হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন চকলেট কেকের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি প্রথমেই কেকটিকে কেটে 3টি স্লাইসে ভাগ করে রেখেছি। কেকটি যে কী পরিমাণে সফট আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার কেক বোর্ডের উপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হুইপ ক্রিম, যাতে করে আমি যখন কেকটি ডেকোরেশন করব আমার কেকটি নড়ে চড়ে না যায়। আর তার উপরে রেখেছি আমি 1 স্লাইস কেক। আর এবারে কেকটির উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটি আমি তৈরি করেছি চিনি, পানি ও চকলেট এসেন্সের মাধ্যমে। সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটি অনেক বেশি সফট ও ময়েস্ট থাকবে। এবার হুইপ ক্রিমের মাধ্যমে আমি কেকটিকে পুরোপুরিভাবে কভার করে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে আমি কেকের সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নিচ্ছি। কেক পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ছোট থেকে বড় সবাই আমরা কেক পছন্দ করে থাকি, আর স্পেশালি সেটি যদি হয় পেস্ট্রি কেক, তাহলে তো আর কোনো কথাই থাকে না। খুব ভালো করে হুইপ ক্রিম দিয়ে আমি কেকটিকে কভার করে নিচ্ছি। আর এখন ছোট বড় যে কোনো অকেশনেই কেক ছাড়া যেন ইনকমপ্লিট। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করছি আমি কেকের থার্ড লেয়ারটির সাথে। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। এবার হুইপ ক্রিমের মাধ্যমে আমি কেকের টপটিকে খুব ভালো করে কভার করে নেব। একটু সময় লাগবে, ধীরে ধীরে কাজটি করে নিতে হবে। আর কেকের টপটি যখন আমার কভার করা হয়ে গেছে, এবার আমি কেকের সাইডও হুইপ ক্রিম দিয়ে কভার করে নেব। প্রথমে প্যালেট নাইফ দিয়ে আমি কেকটি কভার করে নিচ্ছি, তারপর একটি স্ক্রাপারের সাহায্যে আমি সমান করে দিচ্ছি, যাতে করে কেকটি একদম স্মুথ হয়ে যায়। কেকের সাইড ক্লিন করে নেওয়ার পরে এবার আমি কেকের টপটিও একইভাবে স্ক্রাপারের সাহায্যে ক্লিন করে নিচ্ছি, যাতে করে একদম স্মুথ একটি লুক চলে আসে। কেকটি ক্লিন করে নেওয়ার পরে আমি 10 মিনিটের মতো ফ্রিজে সেট করে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এই চকলেট গানাশ দিয়ে আমি কেকের টপটিকে কভার করে দিব। চকলেট গানাশ তৈরি করা কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল, কিছুই করতে হয় না আসলে। প্রথমে চকলেটগুলোকে খুব ভালো করে ছোট ছোট স্লাইস করে কেটে তারপর গরম হুইপ দিয়ে মেল্ট করে নিলেই হয়ে যায় চকলেট গানাশ। কিন্তু যারা আপনারা চকলেট টপার তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এখানে চকলেট গানাশ দিবেন না। এবার একটি M1 নোজেলের সাহায্যে আমি কেকের উপরে তৈরি করে নিচ্ছি রোজ, তাতে করে কেকের লুক খুব সুন্দর হয় দেখতে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। আমি এই কেকটি তৈরি করেছিলাম আমার স্কুলের ড্রামা গ্রুপের জন্য। আমি ওদের বলেছিলাম, যদি তোমরা আমাকে ড্রামাটি সাকসেসফুলি প্লে করে দিতে পারো প্রোগ্রামে, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে সেলিব্রেট করব কেক কেটে। আমার বাচ্চারা ড্রামাটি খুব ভালো করে প্লে করেছিল, আর তাই আমি ওদের জন্য এই কেকটি তৈরি করেছিলাম। যেদিন আমি ওদের সাথে এই কেকটি কেটে সেলিব্রেট করছিলাম, ওরা এত খুশি ছিল, ওরা বারবারই বলছিল, মিস কেকটি খেতে খুবই মজা হয়েছে। আর যারা আমার টিম মেম্বার ছিল তারাও সেম একই কথা বলছিল, মিস কেকটি খুবই টেস্টি হয়েছে খেতে। এবার আর কিছুই না, নিউট্রাল জেল দিয়ে আমি কেকটিকে আরেকটু সুন্দর করে নিচ্ছি। সাদার মধ্যে লাল দেখতে খুব ভালো লাগে। নিউট্রাল জেলের সাথে রেড ফুড কালার আর পানি মিক্স করে আমি তৈরি করে নিয়েছি। আর ফাইনালি এখানে আমি হোয়াইট কালার চকলেট টপার দিয়ে কেকটির সৌন্দর্য আরেকটু বৃদ্ধি করে দিচ্ছি। এই চকলেট গানাশগুলো কিন্তু আমারই তৈরি করা। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কেকটি কিন্তু রেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ, এর লুক দেখতে কতটা সুন্দর লাগছে।
আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।